আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন অর্থাৎ তাবারুকাত। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা যদি আল্লাহর হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের ময়দানে মুসাফাহা করতে চাই, আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পাঠ করা। জি, আমাদের উচিত প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাবারুকাত অর্থাৎ এমন পবিত্র স্থান অথবা পবিত্র বস্তু যা কোনো নবী, যা কোনো রসুল, কোনো সাহাবী অথবা কোনো নেককার বান্দার সাথে সম্পর্ক রাখে, যার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বরকত অর্জন করা যায়, যার মাধ্যমে গুনাহ রোগ থেকে শিফা পাওয়া যায়, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একটা পবিত্র স্মৃতিচিহ্ন অর্থাৎ তাবারুকাত নিয়ে আলোচনা করব, যা একজন জলিলুল কদর নবীর সাথে সম্পর্ক রয়েছে, আর তা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মোবারক। জি হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সম্মানিত লাঠি, যাকে আসায়ে মূসাও বলা হয়, এর মাধ্যমে তার অনেক মুজিজা প্রকাশিত হয়েছে, যা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। এই সম্মানিত লাঠির ইতিহাস অনেক পুরাতন, যা নিজের সাথে অসংখ্য ওই সকল ঐতিহাসিক ঘটনাবলীকে আবদ্ধ করে রয়েছে, যাতে শিক্ষণীয় ও নসিহতের হাজারো নিদর্শন নক্ষত্রের মতো ঝলমল করছে, যা দ্বারা দৃষ্টিসম্পন্ন যারা রয়েছে, বিবেক সম্পন্ন যারা রয়েছে, তারা অন্তরের দৃষ্টির আলো এবং হেদায়েতের নূর লাভ করে। সুবহানাল্লাহ। এই লাঠি হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সমপরিমাণ লম্বা ছিল। আল্লাহু আকবার। আর এর মাথার মধ্যে উপরের দিকে 2টি শাখা ছিল, যা রাত্রের বেলায় চেরাগের মতো, বাতির মতো আলো প্রদান করত। আল্লাহু আকবার। এটি জান্নাতি ডাল দ্বারা বানানো হয়েছে। তা হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে নিজের সাথে করে নিয়ে এসেছিলেন। জি হ্যাঁ, এই ব্যাপারে হযরতে সাইয়্যিদুনা আলী উজহুরি রহমতুল্লাহি তাআলা বলেন, আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 5টি জিনিস নিয়ে এসেছিলেন। একটি হচ্ছে উদ, সুগন্ধিময় একটি গাছ। 2 নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামার লাঠি, যা পিলু গাছের ডাল দ্বারা বানানো। 3 নম্বর হচ্ছে ডুমুরের পাতা বা আঞ্জিরের পাতা। 4 নম্বর হচ্ছে হাজরে আসওয়াদ। আর 5 নম্বর হচ্ছে সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার আংটি মোবারক। হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এই সম্মানিত লাঠি বিভিন্ন আম্বিয়ায়ে ক্রামের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পেতে থাকেন। এমনি করে তা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এলো, যিনি মদিন সম্প্রদায়ের নবী ছিলেন। হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে হিজরত করে মদিন তাশরিফ নিয়ে এলেন এবং হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামার শাহজাদি হযরত বিবি সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দেন। আর তিনি 10 বছর পর্যন্ত শুআইব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার
খেদমত থেকে তার ছাগল পালনের কাজ করেছেন। সেই সময় হজরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তাকে এই পবিত্র লাঠি দান করেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন তিনি তার সম্মানিতা স্ত্রীকে সাথে নিয়ে মদিন থেকে মিশর নিজের দেশের দিকে রওনা হলেন আর পবিত্র স্থান তুয়া উপত্যকায় পৌঁছলেন, আল্লাহ পাক নিজের তাজাল্লি দ্বারা তাকে ধন্য করে রিসালাতের মর্যাদা দ্বারা ধন্য করলেন। তখন আল্লাহ পাক তার সাথে যেভাবে কথা বলেছিলেন তা কোরআনুল কারীমের মধ্যে এভাবে এসেছে। সূরা তহা আয়াত নাম্বার 17 এবং 18, তরজমায়ে কানজুল ইমান। আর হে মূসা, তোমার ডান হাতে এটা কি? আরজ করল, এটা আমার লাঠি, আমি এটার উপর ভর করি এবং তা দিয়ে আপন মেষপালের উপর গাছের পাতা ঝেড়ে থাকি, আর তাতে আমার আরও কাজ আছে। মাআরিবুল উখরা, আরও কাজ আছে। এর তাফসিরের মধ্যে আল্লামা আবুল বারাকাত আবদুল্লাহ বিন আহমদ নসফি রহমতুল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামার এই বরকতপূর্ণ লাঠি মুবারক ওনার কি কাজে আসতো? 1 নাম্বার, এটি হাতে নিয়ে উনি এটির সহায়তা চলাফেরা করতেন, এই লাঠির সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন রোদ অনুভব হতো তখন এই লাঠিটি গাছ হয়ে বৃক্ষ হয়ে মূসা নবীকে ছায়া প্রদান করতেন। আল্লাহু আকবার। যখন রাত হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, অন্ধকার দিয়ে আসতো, তখন এই লাঠি মুবারক আলো হয়ে চতুর্পাশ উজ্জ্বল করে দিত, মূসা নবীকে আলো প্রদান করত। সুবহানাল্লাহ। এই মূসা নবী এই লাঠির দ্বারা শত্রুকে কি করতেন? দূর করতেন, হিংস্র প্রাণীকে মারতেন। আল্লাহু আকবার। যখন কূপ থেকে পানি তোলার প্রয়োজন হতো তখন এই লাঠি মুবারক রশি হয়ে যেত, আর ওই লাঠির যে 2টা শাখা ছিল, আল্লাহু আকবার, তা বালতিতে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। যখন মূসা নবীর ক্ষুধা লাগতো তখন তা বৃক্ষ হয়ে ফল প্রদান করত। আল্লাহু আকবার। আবার যখন পানির প্রয়োজন হতো তখন মাটিতে পুঁতে দিলে তা থেকে পানিও বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পবিত্র লাঠি দ্বারা উল্লেখিত কাজ করে থাকতেন। কিন্তু যখন তিনি ফিরআউনের দরবারে হেদায়েত প্রদানের উদ্দেশ্যে তাশরিফ নিয়ে গেলেন এবং সে তাকে জাদুঘর বলে আখ্যা করল, তখন তার লাঠি দ্বারা বড় বড় মুজিজা প্রকাশ হতে লাগলো। আল্লাহু আকবার। যা থেকে 3টির আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও শ্রবণ করি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামার ওই তাবারুকাত, ওই বরকতময় লাঠি, ওই পবিত্র লাঠি মুবারকের আরও কিছু মুজিজা আমরা শ্রবণ করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামার লাঠি মুবারক অজগর সাপ হয়ে যেত। আল্লাহ তাআলার কুদরতে একটু মূসা নবীর একটা মুজিজা ছিল। আল্লাহ তাআলা লাঠির মাধ্যমে মূসা নবীর মুজিজা প্রদান করেছেন। ফেরাউন একটি মেলার আয়োজন করল আর তার পুরো সাম্রাজ্যের, পুরো দেশের বড় থেকে বড় জাদুঘরদেরকে একত্র করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করার জন্য প্রতিপক্ষ বানালো। এবং মেলায় যেমনিভাবে লাখো মানুষের সমাগম ছিল, তেমনিভাবে অপরদিকে জাদুঘরদের ভিড় ছিল। তাদের জাদুর মালামাল নিয়ে জড়ো হয়ে গেল। আল্লাহ। ওই জাদুঘরের বাহিনীর প্রতিপক্ষ হিসেবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একা সাহসিকতার সাথে দাঁড়িয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাদুঘরদের বিপক্ষে একাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আর কেনই দাঁড়াবেন না? তিনি তো আল্লাহ পাকের সচ্চা নবী, আল্লাহ পাকের সত্য প্রেরিত নবী। ওনারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। জাদুকররা ফেরাউনের সম্মানের শপথ করে নিজেদের জাদুর লাঠি ও রশিগুলো নিক্ষেপ করলো। তখন হঠাৎ সেই লাঠি ও রশিগুলো সাপ হয়ে
পুরো মাঠের চারদিকে ফেনা তুলে ঘুরতে লাগলো এবং পুরো সমাগম ভয় ও আতঙ্কিত হয়ে পড়ল। এদিক সেদিক পালাতে লাগলো। আর ফেরাউন ও তার সকল জাদুকররা এই কীর্তি দেখিয়ে নিজেদের বিজয়ের গর্ব ও অহংকারের নেশায় মত্ত হয়ে গেল এবং আনন্দে আত্মহারা হয়ে তালি বাজিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছিল। এমতো অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে নিজের পবিত্র লাঠিকে সেই সাপের ভিড়ে নিক্ষেপ করলেন। তখন এই লাঠি একটি অনেক বড় অজগর সাপে রূপান্তরিত হয়ে জাদুঘরদের সকল সাপগুলোকে খেয়ে ফেললেন, গিলে নিলেন। এই মুজিজা দেখে সকল জাদুঘর তাদের ভণ্ডামির স্বীকার করে সেজদায় অবনত হলো এবং উচ্চ আওয়াজে বলতে শুরু করে দিল, আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা। আমরা সবাই হযরত হারুন ও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সম্পূর্ণ ঘটনাটি প্রিয় ইসলামী ভাইরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। তরজমায়ে কানজুল ঈমান, তারা বলল, হে মূসা, হয়তো আপনি নিক্ষেপ করুন, নয়তো আমরা প্রথমে নিক্ষেপ করব। মূসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। যখনই তাদের দড়িগুলো লাঠিগুলোর তাদের জাদুর জোরে তার ধারণায় ছুটাছুটি করছে বলে মনে হলো, তখন মূসা আপন অন্তরে একটু ভয় অনুভব করলো। আমি বললাম, ভয় করো না, নিশ্চয়ই তুমি জয়ী। আর নিক্ষেপ করো যা তোমার ডান হাতে রয়েছে এবং তা তাদের কৃত্রিম বস্তুগুলোকে গ্রাস করে ফেলবে। তারা যা কিছুই তৈরি করে এনেছে তা তো জাদুর প্রতারণা, জাদুকরের মঙ্গল হয় না। যেখানেই আসুক, অতঃপর সমস্ত জাদুকরকে সাজদাবনত করানো হলো। তারা বলল, আমরা তারই উপর ঈমান আনলাম যিনি হারুন এবং মূসার রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন সেই পবিত্র লাঠি মুবারকের মুজিজার কথা, যা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে। এটি ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, যা লাঠি ও পাথরের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর কোরআনুল কারীমের মধ্যে এই মুজিজাকে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। আর যখন মূসা নিজ সম্প্রদায়ের জন্য পানির প্রার্থনা করল, তখন আমি বললাম, এই পাথরের উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো। তৎক্ষণাৎ এর ভিতর থেকে 12টি প্রসবন প্রবাহিত হলো, 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট অর্থাৎ পান করার স্থান চিনে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বরকতময় লাঠির কথা, যে লাঠির আঘাতে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের জন্য বিরান মরুভূমির মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আরও আরেকটি ঘটনা শ্রবণ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি মুবারকের আরেকটি ঘটনা শ্রবণ করুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নির্দিষ্ট সময় ফেরাউনকে হেদায়েত করতে থাকেন এবং আয়াত ও মুজিজা দেখাতে থাকেন, কিন্তু সে সত্যকে গ্রহণ করল না, বরং আরও বেশি অবাধ্যতা ও খারাপ কাজ বাড়িয়ে দিল। বনি ইসরায়েলেরা যেহেতু তার খোদা দাবিকে অস্বীকার করল, ফেরাউনকে খোদা মানতে অস্বীকার করল, তাই সে মুমিনদের অনেক বেশি অত্যাচার নিপীড়ন করত। এরই মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী অবতীর্ণ হলো, আপনি আপনার সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে নিয়ে আপনার সাথে করে নিয়ে মিশর থেকে হিজরত করুন। সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলদেরকে সাথে নিয়ে রাতেই মিশর থেকে রওনা দিলেন, যাত্রা করলেন। যখন ফেরাউন জানতে পারলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলদেরকে সাথে করে নিয়ে মিশর থেকে রওনা দিয়েছেন, যাত্রা করেছেন, হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেছেন,
তখন ফেরাউন দলবল নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলদের পিছু নিলেন, পিছু দাওয়া করলেন। যখন বনি ইসরাইলদের অবস্থা খুবই সংকটপূর্ণ হয়ে গেল, কেননা তাদের পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী ছিল, ঢেউ সম্পন্ন নদী। বনি ইসরাইল ভয় পেয়ে গেলেন, সামনে বিশাল বড় নদী আর পিছনে তো ফেরাউনের ওই হিংস্র বাহিনী। এই ভয়াবহ অবস্থা দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্ত ছিলেন এবং বনি ইসরাইলদেরকে শান্ত করছিলেন। তখন নদীর পাশে পৌঁছলেন। যখন নদীর পাশে পৌঁছলেন তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন যে আপনি আপনার লাঠি দ্বারা নদীর উপর আঘাত করুন। সুতরাং যখনই তিনি নদীর উপর লাঠি দিয়ে আঘাত করলেন তখন সাথে সাথে নদীতে 12টি রাস্তা হয়ে গেল এবং বনি ইসরাইলেরা সেই রাস্তা দিয়ে নিরাপত্তায় নদী পার হয়ে গেল। ফেরাউন যখন নদীর নিকটে পৌঁছল এবং নদীতে রাস্তা দেখল তখন সেও আপন বাহিনী নিয়ে সেই নদীতে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যখন ফেরাউন তার বাহিনী নিয়ে নদীর মাঝামাঝি পৌঁছল, মাঝ নদীতে পৌঁছল, তখন আল্লাহ তাআলার হুকুমে নদীর রাস্তা বন্ধ হয়ে গেল, পানি আবার ঢেউ খেলা শুরু করে দিল। আর এই ঘটনাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এভাবে বর্ণনা করেছেন। অতঃপর যখন মুখোমুখি হলো উভয় দল, তখন মূসার সাথীরা বলল তারা তো আমাদেরকে ধরে ফেলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এমন নয়, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছে, তিনি আমাকে এখন পথ প্রদর্শন করেছেন। অতঃপর আমি মূসাকে ওহী করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। সুতরাং তখন সমুদ্র বিভক্ত হয়ে গেল। অতঃপর প্রত্যেক গোত্র, প্রত্যেক অংশ এমনই হয়ে গেল যেমন বিশাল পাহাড়। আর আমি সেখানে আপন দলটিকে উপনীত করলাম এবং আমি রক্ষা করলাম মূসা ও তার সাথীকে। অতঃপর দলটাকে নিমজ্জিত করেছি, নিশ্চয় এর মধ্যে অবশ্য নিদর্শন রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মুসলমান ছিল না। আল্লাহু আকবার। এটি হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র লাঠির মাধ্যমে প্রকাশিত হওয়া মুজিজা। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার পবিত্র লাঠি মোবারকের মুজিজার কথা শ্রবণ করলেন। আল্লাহু আকবার। যেই লাঠিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেই লাঠি বিভিন্ন নবীদের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে পৌঁছেছে, যার মাধ্যমে মূসা নবী নদীর উপর দিয়ে রাস্তা তৈরি করেছেন, যেই লাঠির আঘাতে মূসা নবী 12টি ঝর্ণা প্রবাহিত করেছেন, যেই লাঠির আঘাতে সুবহানাল্লাহ মূসা নবী ফেরাউনের জাদুঘরদের সমস্ত সাপগুলোকে নিঃশেষ করে দিয়েছেন, যেই লাঠি মূসা নবীকে রাতের বেলা আলো দিত, যেই লাঠি মূসা নবীকে দিনের বেলায় সূর্যের রোদ থেকে ছায়া প্রদান করত, যেই লাঠি দিয়ে মূসা নবী গাছের পাতা পাড়তেন। আল্লাহু আকবার। কতই বরকতময় লাঠি ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই মূসা নবীর লাঠি মুবারকের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও অসংখ্য বরকত রহমত দান করুক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।